বাইচুং ভুটিয়ার ইমোশন কি বলছে? কার হাতে কাপটা দেখছে বাইচুং ভুটিয়ার ইমোশন? তোমার কি মনে হয় ইন্ডিয়া কখনো বিশ্বকাপ খেলতে পারে? So I think in every footballer's life, দুটো চিজ very important, take off or landing. টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে এই বিশ্বকাপের মরশুমে আমি প্রান্তিক। আর বিশ্বকাপ নিয়ে যখন কথা হচ্ছে তখন কি শুধু আপনি কথা বললে ভালো লাগে? সঙ্গে যদি একজন এক্সপার্ট থাকেন আর তিনি যদি আবার ভারতীয় ফুটবলের লেজেন্ড হন তাহলে তো কথাই নেই। তাহলে ডিজিটালের এই ওপেন ফ্লোরের আড্ডায় আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তার খুব একটা পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। দ্য ম্যান হিমসেলফ, লেজেন্ড বাইচুং ভুটিয়া। হ্যালো বাইচুং। নমস্কার। নমস্কার। তা এই বিশ্বকাপের একটা মুডের মধ্যে তোমার সঙ্গে ওপেন ফ্লোরের টিভি9 বাংলা ডিজিটালের সব ছেলে মেয়ে এখানে রয়েছে, সবার মাঝে একটা আড্ডা। তো সবাই তোমাকে কোয়েশ্চেন করবে, শুরুটা নয় আমিই করি। তোমার বিশ্বকাপ মেমোরি? আমার বিশ্বকাপ মেমোরি নিশ্চয়ই 86 ওয়ার্ল্ড কাপ হবে, বিকজ ফার্স্ট টাইম টেলিভিশন দেখতে পেয়েছে, ফার্স্ট টাইম ফুটবল, ইন্টারন্যাশনাল ফুটবল দেখতে পেয়েছে। সো ম্যারাডোনা ওয়াজ এভরিথিং ইন 86। সো আই থিঙ্ক ম্যারাডোনার যে 86 ওয়ার্ল্ড কাপ সিঙ্গল হ্যান্ডেডলি ওয়ার্ল্ড কাপ জিতে দিয়েছে, অ্যান্ড জাস্ট নট উইনিং ফর আর্জেন্টিনা, বাট ম্যারাডোনা ইজ ইন্সপায়ার্ড আমার মতন, আমার জেনারেশন এর প্লেয়ার্স আর আমার জেনারেশনের আগের প্লেয়ার্স। আই থিঙ্ক অনেক অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যাটলিস্ট মাই জেনারেশন প্লেয়ার্সকে অনেক ইন্সপায়ার করেছিল। সো দ্যাটস ওয়াই আজকে আমি একটা ফুটবলার, একটা ইন্ডিয়ায় খেলেছিল, একটা সাকসেস পেয়েছিল। আই থিঙ্ক ইটস অলসো গট টু ডু উইথ লট অফ ইন্সপিরেশন ফ্রম 86 ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ম্যারাডোনা। 86 ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বললে তো দুটো, একটা আসে হ্যান্ড অফ গড, আর একটা হচ্ছে 7জন 8জন ড্রিবল মাটিতে মিশে গেল, মারাদোনার গোল। কোন মেমোরিটা সব থেকে বেশি মনে আসে? I think only the goal what he scored, and that goal actually changed entire thing of Maradona, because যে গোলটা আগে করেছিল থ্রু হ্যান্ডবল, বাট সে সময় VAR ছিল না, ইউনো যেরকম ফ্যাসিলিটিস ছিল না টেকনোলজির। So that became a controversy, but after that the goal he produced, I think, is also আজকে even till today I think is one of the best goals in the world. And I think that goal is something which, if you talk of any goals, best goals in the world in World Cup, I think that Maradona goal is going to stand out as number one goal for me. ওকে, তো বাইচুং নিজের বিশ্বকাপ মেমোরির কথা তো বললো, তো এই বিশ্বকাপ মেমোরি এবং এবারের বিশ্বকাপ সব নিয়ে আমাদের টিভি9 বাংলা ডিজিটালের ফ্লোরে যারা আছে তাদের মনেও অনেক প্রশ্ন আছে। তাই আমি একা প্রশ্ন করলে তো হবে না, সরাসরি চলে যাই তাদের কাছে। অভিষেক দা, ফার্স্ট কোয়েশ্চেন কে করছে? বাইচুং, সকালবেলা তুমি যখন এসছো তখন থেকে আমি হিসাব করে দেখছিলাম তোমাকে কেরিয়ার জুড়ে আমি যা প্রশ্ন করেছি 4999টা হয়ে রয়েছে। এটা আমার 5000তম প্রশ্ন হবে তোমার কাছে। বাইচুং, বিশ্বকাপ নিয়ে যখন প্রশ্ন, তুমি তো মানে বিভিন্ন এরাই বিভিন্ন স্টার থাকে। ধর তুমি মারাদোনা নিয়ে কথা বলতে শুরু করলে, এরপরে তুমি হয়তো জিদানে যাবে, তুমি হয়তো তারপরে হয়তো মেসি, নেইমার, রোনাল্ডো এদের আসবে। এই যে ধরো বিভিন্ন এরাই যে এক একজন স্টার প্রতিষ্ঠা পায়, তোমার কি মনে হয় যে এই স্টারেরা কি চিরকালীন থেকে যান, নাকি এই স্টারেরা মানে নতুন কেউ উঠে এলে এই স্টারেদের মানুষ ভুলে যায়? আই থিঙ্ক একটা হিউম্যান নেচারই আছে যে নতুন স্টার্স আসবে, সেই স্টার্সকে রিমেম্বার করবে, অ্যান্ড দ্যাট ইজ নট জাস্ট ফুটবল বাট এনি স্পোর্টস, বিকজ এভরি পিপল এনিওয়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কারেন্ট স্টার্সকেও দেখতে চায়, অ্যান্ড ওয়েদার ইন মুভি, ফিল্ম ইন্ডাস্ট্রি ওয়ে এনিথিং। সো and that is bound to happen, but নিশ্চয় I think যে legacy ছাড়বে যে প্লেয়ার্সগুলো, স্পেশালি ম্যারাডোনা, জিডান, ইভেন ব্রাজিলিয়ান রোনাল্ডো, রোমারিও, I think ওইটা নিশ্চয়ই একটা মেমোরি বসেই থাকবে। অ্যান্ড যখন it also depends on the generation, যে জেনারেশন, বিকজ আমার জেনারেশন যখন আমি খেলতাম, যে প্লেয়ার্সগুলো were like inspiring players, these are the players, জিডান, ব্রাজিলিয়ান রোনাল্ডো, রোমারিও. So that will always remain. But yes, I think for me, again, current-wise, if you look, Ronaldo and Messi as a dujon, so people tend to forget old stars and only look at the current. And that is, I think, is a human nature to accept it and go with the current stars. বাইচুং ইজ টকিং অ্যাবাউট জেনারেশনস, তো আমাদের এখানে তো নিউ জেনারেশন রয়েছে, তাই না? তো নিউ জেনারেশনের থেকে কে কোয়েশ্চেন করছে? হাই, আমি সুলগ্না। আমার যে এক্সাইটমেন্টটা আছে, যেটা বিশ্বকাপ দেখার একটা এক্সাইটমেন্ট, তো আমার প্রশ্ন এটাই যে তুমি কবে বিশ্বকাপ দেখতে গেছো, সেই বিশ্বকাপ দেখার অভিজ্ঞতাটা ঠিক কেমন? আমি ফিজিক্যালি কোনো বিশ্বকাপ
লাইভ গিয়ে কোনো ভেনিউতে গিয়ে নেই, বিকজ I've always not got that opportunity, and I've always enjoyed watching it on television. And বিশ্বকাপ সময় আমি অনেক স্পেশালি অনেক টেলিভিশন সাথে কাজ করি every year whenever বিশ্বকাপ হয়. So I've not that experience, but আমার লাইফের I think একটা এম নিশ্চয় আছে কি in future I want to go ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপের ফাইনালটা ফিজিক্যালি স্টেডিয়ামে গিয়ে দেখার জন্য এটা আমারও একটা বাকেট লিস্ট নিশ্চয় আছে. ওকে, নেক্সট কোয়েশ্চেন। নমস্কার দাদা, আমি আসাদ। তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি একটু আগেই বললে যে তোমার সেরকমভাবে মানে স্টেডিয়ামে গিয়ে বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা নেই, কিন্তু বিশ্বকাপ তারকাদের তুমি এর আগে দেখেছো, এখনও দেখছো, কাছ থেকে দেখার স্পেশাল কোনো এক্সপিরিয়েন্স বা এমনি কোনো যদি অভিজ্ঞতা? এই আসাদের কথার কোয়েশ্চেন ধরে বলে দিই, বাইচুং ভুটিয়া লেজেন্ডস ম্যাচে জিদান, পিরলো এদের সঙ্গে খেলেছে। বাইচুং ভুটিয়া নিজের রিটায়ারমেন্ট ম্যাচ দিল্লিতে যেটা হয়েছে থমাস মুলার, ফিলিপ লাম, বায়ার্ন মিউনিকের মতো ইন্টারন্যাশনাল স্টারদের সঙ্গে খেলেছে, সেই রেসপেক্ট থেকে। No, I think as a footballer, dream থাকে কি বিশ্বকাপ খেলার জন্য, and at the same time players like Zidane, Ronaldo, Kaka এসব সাথে ড্রেসিং রুম শেয়ার করার জন্য। অ্যান্ড আমার লাইফের একটা ওয়ার্ল্ড 11 অল স্টার ম্যাচের আমাকে ইনভিটেশন ছিল, অ্যান্ড সে সময় আমি খেলতে পেয়েছি। অ্যান্ড দ্যার ওয়াজ সামথিং অনেক সারিয়াল ছিল, বিকজ আমার ড্রেসিং রুমের পাশে জিডান, কাকা, টিউরি হেনরি বসেছিল, অ্যান্ড ইউ ফিল লাইক দিস ইজ, আমি শুধু ড্রিমে দেখেছি, বিকজ কাকা সে সময় সুপারস্টার ছিল, টিউরি হেনরি আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার ছিল। And to share dressing room, not just footballers, passes Michael Schumacher chilo, because he was also playing that. And you feel great to share dressing room, they're changing, we're all talking footballer, নিজের personal place India নিয়ে জিজ্ঞেস করছিল. I think that is something which any footballer চাই কি এরকম dressing room, এরকম players সাথে. But with me only শুধু once, not twice হয়েছে. And I think every footballer in India যে খেলছে should inspire to be sharing dressing room with some of the biggest and the best players in the world. And for me, that experience is something which has been very, very, it will always remain in my memory. Say Zidane sathe, Kaka sathe khelar jonno. So great experience. Did you pinch yourself at that day? I did not, because I wanted to stay calm and confident. And in fact, আমি same match ta goal করেছি. So Schumacher that was, pass থেকে। yes. And we combined, in fact Michael Schumacher আর আমি অনেক combination অনেক ভালো করেছিল. So I think that is just an icing on the cake, but overall I think very, very memorable experience. নেক্সট কোয়েশ্চেন কে করছে? দীপঙ্কর। দাদা বলছি, আমরা দুটো ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করলাম, অবভিয়াসলি সেটা আন্ডার 17। তো তোমার কি মনে হয় ইন্ডিয়া কখনো বিশ্বকাপ খেলতে পারে, সিনিয়র টিম, বা ইন্ডিয়াতে কখনো বিশ্বকাপ হতে পারে? কোনটার রিয়ালিটি মনে হয়? I think বিশ্বকাপ খেলতে পারে is a possibility. I don't know কখন, চাहे 5 বছর 50 বছর পরে, but that is a possibility. Even hosting বিশ্বকাপ নিশ্চয় যখন ইন্ডিয়া at least এশিয়ান লেভেলের টপ 5 या এশিয়ান লেভেলের একটা is looked as one of the best teams. I don't think বিশ্বকাপ would come to India, because obviously যে কাতার নিয়ে অনেক কন্ট্রোভার্সি দেখতে পেয়েছি, because everybody was against Qatar, একটা ফুটবল নেশন নয়, and they are getting to host it. So I think after Qatar, যে country বিশ্বকাপ হোস্ট করবে, I think also should have the standard of the game. So বিশ্বকাপ হোস্ট করার জন্য India needs to be top Asian player. So I think before hosting the বিশ্বকাপ, India আমাকে মনে হয় খেলার উচিত বিশ্বকাপ নিজের on the performance basis. So I think long-term planning থাকতে হবে, grassroots football program strong থাকতে হবে, especially you need to produce players, and গিয়ে state level, district level এ গিয়ে অনেক platform, tournaments, coaches programs গুলো এরকম I think planning থাকলে, then we might be able to bring ভালো young footballers and make them into a matured great talent. আপনার কি মনে হয় রোনাল্ডোরা শেষের পথে? Obviously club football, I don't think মনে হয় না any European clubs খেলবে ওয়ার্ল্ড কাপ পরে, বিকজ what is happened রোনাল্ডোর সাথে কি হয়েছে, I think রোনাল্ডো being such a big superstar, নিজের individually
ডাইজেস্ট অ্যান্ড অ্যাকসেপ্ট করতে পারছে না কি আমার এজটা হয়ে গেছে, অ্যান্ড দ্যাট হ্যাপেন্স উইথ লট অফ বিগ বিগ সুপারস্টার্স। অ্যান্ড যেরকম ম্যানচেস্টার ইউনাইটেড সাথে ওর পার্ট হয়েছে, আই থিঙ্ক অনেক ভালো হয়নি। সো আই থিঙ্ক ইন এভরি ফুটবলার্স লাইফ দুটো চিজ ভেরি ইম্পর্টেন্ট, টেক অফ আর ল্যান্ডিং। রোনাল্ডোর টেক অফটা অনেক ভালো হয়েছে, বাট ল্যান্ডিং ওর ভালো হচ্ছে না। আই থিঙ্ক ওকে অনেক কেয়ারফুল হতে হবে, বিকজ অনেক প্লেয়ার্স দেখতে পেয়েছি, স্পেশালি গ্রেট ম্যারাডোনা টেক অফ যেরকম হয়েছিল, ল্যান্ডিং ভালো হয়নি, বিকজ এন্টায়ার ক্যারিয়ার রুইন হয়ে গেছে। তো আই থিঙ্ক রোনাল্ডো শুড বি কেয়ারফুল, রিয়েলাইজ করতে হবে, বিকজ এজ ওরকম না, ইজ নট 20 ইয়ার্স, ইজ নট আ 20-year-old প্লেয়ার, 37 আছে, অ্যান্ড যেরকম স্পিড স্কিল নিশ্চয়ই এজ সাথে হবে না। নমস্কার দাদা, আমি অনন্যা। আমি তোমার থেকে জানতে চাইবো যে তুমি কি মনে করো যে মেসি রোনাল্ডোর পর এটা এমবাপ্পের যুগ? নিশ্চয় আই থিঙ্ক এমবাপ্পে অলরেডি লাস্ট ওয়ার্ল্ড কাপ আর এই ওয়ার্ল্ড কাপ দেখিয়ে দিয়েছে কি ক্রিস্টিয়ানো রোনাল্ডো থেকে মেসি ওর অনেক এফেক্টিভ প্লাস গুড কোয়ালিটি প্লেয়ার। লাস্ট ওয়ার্ল্ড কাপেও ইয়াংগেস্ট প্লেয়ার টু উইন ওয়ার্ল্ড কাপ, হাইয়েস্ট গোল স্কোরার, আই থিঙ্ক বেস্ট প্লেয়ারও ছিল। দিস ওয়ার্ল্ড কাপ অগেন অনেক হি ইজ অলরেডি হাইয়েস্ট গোল স্কোরার। অ্যান্ড আই থিঙ্ক এমবাপ্পে ইজ গনা বি, আমাকে মনে হয় এমবাপ্পে যে ব্রাজিলিয়ান রোনাল্ডো ছিল, আই থিঙ্ক ওরকম প্লেয়ার কোয়ালিটি আছে, and he's going to be already superstar already আছে, but maybe after World Cup এমবাপ্পের অনেক রিউমার যে চলছে ট্রান্সফার অফ ক্লাব, ও পিএসজি ছেড়ে রিয়েল ম্যাড্রিড যেতে পারে, অ্যান্ড আই থিঙ্ক পসিবলি রিয়েল ম্যাড্রিডই যাবে। সো নিজের ক্লাবের ট্রফি জেতার অনেক দরকার একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে। সো হোপফুলি একটা ভালো ক্লাব গিয়ে ইফ ইউ ক্যান উইন চ্যাম্পিয়ন্স লিগ ইন আ ক্লাব, দেন আই থিঙ্ক এমবাপ্পের যে ভ্যালু আর যে আই থিঙ্ক অ্যাচিভমেন্টসগুলো ইজ গন বি ভেরি ভেরি হাই। বাট আই থিঙ্ক এমবাপ্পে ইজ ডেফিনেটলি এই ওয়ার্ল্ড কাপ থেকে দেখতে পারে মেসি আর রোনাল্ডো থেকে নিশ্চয়ই বেটার আছে। এই ওয়ার্ল্ড কাপে মেসি রোনাল্ডোর থেকে বেটার, সো ফিউচার স্টার নিশ্চয়ই ও, কারণ এই ওয়ার্ল্ড কাপের পর স্টার তো অলরেডি হয়ে গেছে, বাট রাইট নাও অ্যাজ ওয়েল, বিকজ মেসি এন্ড রোনাল্ডো নিশ্চয়ই দে আর নট প্রাইম এজের নয়, বিকজ মেসি এন্ড রোনাল্ডো ডিউরিং দ্য প্রাইম এজ ওয়াজ equally as Mbappe or even better. But এক্ষুনি right now situation compare করলে, then I think Mbappe young আছে and he's been delivering goals, he's been playing outstanding football. So yes, নিশ্চয় I think you know he's definitely been much more better than Cristiano, and somewhere মেসির সাথে অলমোস্ট সেম সেম। মেসি রোনাল্ডো, লাতিন আমেরিকা, ইউরোপ, এসব ফুটবল নিয়ে তো অনেক কথা হচ্ছে, তো এশিয়ান কান্ট্রিজ এবার কিন্তু যথেষ্ট চমক দিয়েছে, জাপান, কোরিয়া, সৌদি আরেবিয়া, অস্ট্রেলিয়া এখন আমাদের এশিয়ার মধ্যে। তা এই এশিয়ান কান্ট্রিগুলো নিয়ে কার প্রশ্ন আছে? নমস্কার দাদা, আমি অঙ্কিতা। তো জাপান, সাউথ কোরিয়া বা সৌদি আরব মতো দেশগুলো চমক দেখানোর পরেও এগোতে পারে না কেন একটা সার্টেন স্টেজের পর? I think Japan যে দেখতে পেয়েছে, I think is one of the best teams in the world. আজকে I think prove করে দিয়েছে to beat teams like Germany and Spain in group leagues. এটা one match হতে পারে, but you can't beat two world champions in a group league. জাপানটা prove করে দিয়েছে। Even with Croatia matchটা, I think Japan was a more dominating team. They outplayed Croatia completely. Unluckily penalty-তে out হয়ে গেছে, but আজকে at least as a Asian playing nation, India or আমি Asian football follow করে, I think Japan is equally as one of the top playing football countries in the world, because এই ওয়ার্ল্ড কাপ কাতারে জাপান প্রুভ করে দিয়েছে কি কোয়ালিটি যেরকম ছিল, and it's not a fluke, যেরকম উইন করেছিল জাপান did not win by fluke against Germany and Spain. They outplayed them position wise, keeping the ball, building it from behind. It wasn't a counter. Saudi Arabia যে আর্জেন্টিনাকে ডিফিট করেছে, yes that was upset, that was one in a lifetime match for Saudi to upset, but Japan is not that. I think Japan can still beat one of any teams, Brazil, Argentina, Germany, Spain, any given day Japan যে কোয়ালিটি আছে এই বড় বড় ক্লাবস, বড় বড় কান্ট্রিজকে ডিফিট করতে পারে। সো আই থিঙ্ক জাপান ইজ বিন আউটস্ট্যান্ডিং, বাট ইয়েস অ্যাপার্ট ফ্রম জাপান, কোরিয়া, সাউদি, অস্ট্রেলিয়া, ইরান ও লেভেলে নিশ্চয়ই ও লেভেলে নেই, দে আর স্টিল মাচ ওয়ে বিহাইন্ড জাপান। সো তুমি লেভেলের কথা বলছো, তা এই টিমগুলো মানে আমরা কবে ধরতে পারি, মানে ওয়ার্ল্ড কাপের ফেভারিট হিসেবে বললে আমরা এখনো হয় লাতিন আমেরিকান দুটো দল অর ইউরোপিয়ান কান্ট্রিজকে বলি, তা এই এশিয়ান কান্ট্রিজগুলো মানে কবে এই দিনটা খুব তাড়াতাড়ি আসবে বলে মনে হয় যখন ওদেরকে আমরা অ্যাজ এ ফেভারিট ধরতে পারি? See, I think it নিশ্চয়ই একটা সময় লাগবে, বিকজ এশিয়ান কান্ট্রিজ স্পেশালি
one country has to go to semi-final or even final. যখন ফাইনাল অ্যাটলিস্ট না খেললে দেন it becomes very difficult next World Cup এর একটা এশিয়ান কান্ট্রিটা ফেভারে থাকবে. So I think Japan or Korea or Saudi, any Asian country somehow down the line নিশ্চয় একটা ফাইনাল খেলতেই হবে. Then from next final on I think তারপরে এক ফেভারিট হিসাবে এশিয়ান কান্ট্রিজ গুলো আসবে ওয়ার্ল্ড কাপে. নেক্সট কোয়েশ্চেন। নমস্কার দাদা, আমি উপল। আনডাউটেডলি এশিয়ান কান্ট্রিগুলো যা খেলেছে অসাধারণ। তো আপনার কি মনে হয় যে এদের মধ্যে থেকে কখনো কোনো দিন ওয়ার্ল্ড কাপ জিততে পারে জাপান বা সাউথ কোরিয়া এদের মধ্যে? ওয়ার্ল্ড কাপ জিততে পারে, I think possible আছে, but it will still take little time. Even teams like Croatia, আজকে আপনি দেখতে পাচ্ছেন Croatia has defeated Brazil and now in semi-finals. And if you look at আপনি Croatia আর Japan ম্যাচ দেখলে আমাকে personally I feel Japan was a better team. Yes, ফুটবলের একটা লাক ফ্যাক্টর থাকতে পারে, and I think that small luck factor জাপান সাথে থাকতে হবে, because this year আমার প্রেডিকশন ছিল জাপান would defeat Croatia, but unluckily defeat করতে পারেনি. And I felt that Croatia কে জিতে ব্রাজিল সাথে maybe they might not win, go out. But I think একটা লাক ফ্যাক্টরও থাকে. ব্রাজিল দেখতে পারে they were winning one shot in entire 120 minutes and Croatia one shot in target ওইটা গোল হয়েছে, then after that they're out. So sometimes যত ভালো টিম থাকুক, ভালো খেলুক, that small luck factorও থাকে. And I think Japan requires that, Asian teams requires that. And মনে হয় নিশ্চয় I think if that also goes along, then ফিউচারের একটা এশিয়ান টিম ওয়ার্ল্ড কাপ নিশ্চয়ই লিফট করতে পারে। ওই 18 ইয়ার্সের মধ্যে তোমার পায়ে বল যখন পড়তো, মানে তারপরে যেটা হতো বাকিরা দেখতো তো। হ্যাঁ, মানে পাহাড়ি বিছে থেকে আরম্ভ করে নামগুলো ওই কারণেই এসেছিল। এবারের ওয়ার্ল্ড কাপে ওই 18 ইয়ার্সে যখন ভিএআরটা হচ্ছে, এটা নিয়ে অনেক কিছু নতুনও আমরা দেখতে পাচ্ছি, যে ডিসিশনগুলো হিউম্যান আয়ের বাইরে চলে যায়। ভিএআর নিয়ে প্রচুর বিতর্ক। ভিএআরটা সম্বন্ধে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তুমি কি বলবে? আগের ওয়ার্ল্ড কাপ থেকে এবারে ডেভেলপও করেছে অনেকটাই। আমি এই কোয়েশ্চেনটার সাথে একটু অ্যাড করি। এই জাপানের কথা একটু আগে হচ্ছিল, জাপান স্পেন ম্যাচ, বার্ডস আই ভিউ, সাইড অ্যাঙ্গেল ভিউ, প্রচুর কন্ট্রোভার্সি, কোনটা ঠিক সব মিলিয়ে? So I think VAR যে স্টার্ট করেছিল FIFA to solve all the controversies, but এই ওয়ার্ল্ড কাপ VAR has been the biggest controversy এই ওয়ার্ল্ড কাপের, and নিশ্চয় because the minute গিয়ে ও রাইট ডিসিশনটা নিতে চায়, and স্পেশালি আপনার যে স্পেন আর জাপান ম্যাচটা না, আপনি দেখলে I think the ball 99% of the ball already বাইরে আছে, but 1.1% বলটা ভিতরে আছে, বাট টেকনিক্যালি ওইটা কমপ্লিটলি আউট নেই, ওর ভিতরে আছে। সো আই থিঙ্ক ফিফা শুড ফলো প্রিমিয়ার লিগ স্টাইল অফ ভিএআর, যে অ্যাটলিস্ট দ্য স্টার্টিং লেগ, নট দ্য বডি। মেসিস পেনাল্টি যে পেয়েছিল, যে মিস করেছিল, আই থিঙ্ক ইটস আ ভেরি কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি। ইয়েস, লিগালি ইন দ্য ল অফ ফুটবল ওইটা পেনাল্টি আছে, বাট লট অফ থিংস আই থিঙ্ক ইউ নিড টু অলসো ল সাথে ইউ শুড নট ওনলি ল দেখে চলার উচিত নয়। You need to also take on the spot decision, and I think that is where VAR অনেক controversy চলছে, because they are going into minute ছোট decision, minute নিয়ে decision নিতে চাই। And one of the biggest example is again Japan goal, 99.9% বল বাইরে ছিল, 0.1% লাইনে টাচ ছিল, but লস সাথে that. So I think sometimes you should law থেকে বাইরে গিয়ে you should take those calls. And VAR I think প্রিমিয়ার লিগে যেরকম ফলো করছে, প্রিমিয়ার লিগের VAR সিস্টেম আর ল ইজ ভেরি ডিফারেন্ট যে ফিফা ফলো করছে। সো আই ফিল ফিফা শুড অ্যাডপ্ট প্রিমিয়ার লিগ কাইন্ড অফ VAR সিস্টেম। তার মানে কোথাও বাইচুংয়ের কথা তো এটা মনে হয়, মানে মোবাইল ফোনে মাঝে মধ্যে সফটওয়্যার আপডেটের কথা বলে না, কোথাও মানে ফিফাকে হয়তো এবার একটু ল আপডেটের টাইম এসছে, রাইট? ওকে, নেক্সট কোয়েশ্চেন। নমস্কার, আমি নীতিশা। আমার যে কোশ্চেনটা, এই যে বিশ্বকাপে এই যে এত ফুটবলার উঠে আসছে, তো তাদের মধ্যে রয়েছে র্যামোসরা, তো তোমার কাছে কারা নজর কাড়লো? কোন ফুটবলাররা? এই বিশ্বকাপে ইফ আমাকে একটা প্লেয়ার পিক করতে হলে, দেন আই উড পিক আপ সাকা ফ্রম ইংল্যান্ড, বিকজ আই থিঙ্ক সাকা যে ইউরোপিয়ান কাপে যেরকম ফাইনাল পেনাল্টি মিসটা করে ইংল্যান্ডকে আফটার 66 ওয়ার্ল্ড কাপ পরে নো মেজর টুর্নামেন্ট, অ্যান্ড অনেক ভালো চান্স ছিল, অ্যান্ড সাকা লাস্ট পেনাল্টি মিস করার I think entire country was negative about it, নিজের পার্সোনালি অনেক অ্যাটাক হয়েছিল, and to bounce back ওখান থেকে and এই ওয়ার্ল্ড কাপের অলরেডি স্কোরিং 3 goals and being one of the main player for England,
I think that itself ওইটা অনেক প্লেয়ারের জন্য is a very good sign, and it's just not only শুধু গোলস বাট যে কন্ট্রিবিউট করছে সাকা ইংল্যান্ড টিমের জন্য, যে অপশনস দিচ্ছে, I think, and also on overall game performance. So আমাকে I think সাকা because নিজের পারফরমেন্স গোলস তো অলরেডি 3টে গোল অলরেডি ওয়ার্ল্ড কাপে করে দিয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম যে সাইকোলজিক্যাল ডিফিকাল্টিস যে গিয়েছিল এন্টায়ার কান্ট্রি নিজের এনিমি হয়েছিল, তারপরে রিকভার করে পারফরমেন্স দেওয়ার জন্য আই থিঙ্ক দ্যাট ইজ আ বিগ অ্যাচিভমেন্ট সাকা। আর একটা কোয়েশ্চেন আছে বিহঙ্গি। হ্যালো বিহাঙ্গি হিয়ার। সো মাই কোয়েশ্চেন ইজ, এবারে অনেক সারপ্রাইজ এলিমেন্ট হচ্ছে বিশ্বকাপে, যাদের আমরা এক্সপেক্ট করছি না তারা চলে আসছে, যাদের এক্সপেক্ট করছি তারা হয়তো আউট হয়ে যাচ্ছে। তো এই যে মরক্কো, কি মনে হয় কিভাবে এলো, হাউ ইজ দিস পসিবল? আই থিঙ্ক মরক্কো একটাই ট্যাকটিক্যাল খেলেছিল, দেখে ডিফেন্সিভলি অনেক টাইট করেছে, দ্য গোলকিপার ইজ বিন আউটস্ট্যান্ডিং, ডিফেন্স অনেক আউটস্ট্যান্ডিং আছে, স্পেশালি হাকামি যে প্লেয়ার হু ইজ লিডিং দ্য ডিফেন্স ইজ বিন ভেরি স্ট্রং। সো মরক্কোর ওয়েন দে যখন ভালো টিম সাথে খেলে ট্যাকটিক্যালি অ্যান্ড দে অল প্রিপেয়ার করে কি আজকে টাইট রাখতে হবে, কনসিড না করার, অ্যান্ড মোস্টলি ট্রাই অ্যান্ড টেক এই ম্যাচটা টাই ব্রেকারের। Morocco, out of all the African teams, is not one of the best in Africa as well, because Senegal African Nations Cup জিতেছে, then you've got Ghana, একটা অনেক ভালো টিম ছিল, but Morocco somehow has performed. So I think tactically they are getting অনেক ডিসিপ্লিনটা রাখছে, tactically যে প্ল্যান করছে ডিফেন্স কনসিড না করার, কম্প্যাক্ট রাখার জন্য, অ্যান্ড ডিফেন্সের উপর ফরমেশনটা বিল্ড করে প্ল্যান করে যে এক্সিকিউট 90 মিনিটেও করতে পারছে। So I think that has been one of the biggest advantage Morocco, যে প্ল্যান কে এক্সিকিউট করছে and getting the results. প্ল্যান আর ট্যাকটিক্সের কথা বাইচুং বললো, তো সব কিছু শেষে, কারণ এই আড্ডাটা এবার একটু গুটিয়ে নেওয়ার সময় হয়েছে, সব শেষে প্ল্যান ট্যাকটিক্স সব কিছু আছে, বাট ইমোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফুটবল। তো বাইচুং ভুটিয়ার ইমোশন কি বলছে, কার হাতে কাপটা দেখছে বাইচুং ভুটিয়ার ইমোশন? আমি দেখতে চাই মেসির হাতের, বিকজ আই থিঙ্ক এই মেসির জন্য লাস্ট ওয়ার্ল্ড কাপ, বিকজ আই থিঙ্ক মেসি যে ফুটবলে কন্ট্রিবিউট করেছিল, আই থিঙ্ক নো আদার প্লেয়ার, মেবি ক্রিস্টিয়ানো, ইয়েস 2-3 প্লেয়ার আছে, বাট মেসি আই থিঙ্ক প্লেয়ার্সকে যে ইয়াং প্লেয়ার্সকে ইন্সপায়ার করছিল এই জেনারেশন লাস্ট 15-20 ইয়ার্স, আই থিঙ্ক এত প্লেয়ার্সকে অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন্সপায়ার করেছিল। মেসির জন্য আজকে অনেক বাচ্চা ফুটবল খেলছে, অ্যান্ড মেসি মতন প্লেয়ার আমি আমার জেনারেশনে দেখতে পেয়েছি, অ্যান্ড নেক্সট জেনারেশন কখন ওরকম কোয়ালিটি প্লেয়ার দেখতে পাবো কি পাবো না ইজ সামথিং, অনেক কোয়েশ্চেন মার্ক আছে। সো অ্যাটলিস্ট আই এম হ্যাপি আমার জেনারেশনের মেসি মতন প্লেয়ারকে আমি দেখতে পেয়েছি, অ্যান্ড যেরকম এন্টারটেইন করে দিয়েছে, অ্যাট দ্য সেম টাইম অনেক বাচ্চা মেয়ে ছেলেকে ইন্সপায়ার করে আজকে ফুটবল টেক আপ করতে, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমি মনে হয় আই থিঙ্ক মেসি নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপ জিতে ডিজার্ভ করে রিটায়ার করার জন্য। সো আই হোপ লাকটা চলছে, বিকজ ব্রাজিলও আউট হয়ে গেছে সেমিফাইনালে, নাও নট রোডটা ইজি হচ্ছে, ক্রোয়েশিয়া, অবভিয়াসলি ক্রোয়েশিয়া ইজি হবে না, বাট লাকটা ফেভার মেসির চলছে, বিকজ ইভেন আফটার 2-0 2-2 ড্র, পেনাল্টি শুট আউট টু নেদারল্যান্ডসকে বিট করেছে, অ্যান্ড নাও মেসি অ্যান্ড দ্য টিম উড বি মোর হ্যাপি ফেসিং ক্রোয়েশিয়া ইন রিয়ালিটি দেন ব্রাজিল। সো লাক ফেভার করছে, অ্যান্ড হোপফুলি আই থিঙ্ক নিশ্চয়ই আমি চাই এই লাক মেসিকে ফেভার করে, অ্যান্ড অলসো পারফরমেন্স নিশ্চয়ই মেসি অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। হোপফুলি আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপটা জিতার আমার মন থেকে প্রে করছি মেসির হাতে যায়। তো বাইচুং ভুটিয়া এবারের ওয়ার্ল্ড কাপ, তার ওয়ার্ল্ড কাপের স্মৃতি সব কিছু নিয়ে কথা বললেন আমাদের সঙ্গে, আর আমাদের যত প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর দিলেন। তো বাইচুং ভুটিয়ার জন্য একটা বড় ক্ল্যাপ তো হয় নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ।